প্রধানমন্ত্রী গণভোটে হাতে ভোট দিয়েছেন, এটি তোমরা বিশ্বাস করতে চাই? দিয়েছেন না? তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো সব কয়েকটি সংস্কার প্রস্তাবকে আপনি হা বলেছেন, আপনি মেনে দিয়েছেন। তাহলে আপনি গণভোটের রায় কেন কার্যকর করছেন না? ওনার মন্ত্রীরা বলছেন যে যখন সংসদে প্রশ্ন করা হয়েছে আপনারা গণভোটের গণরায় কেন কার্যকর করেন, ওনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার, তো সংবিধানে নাই তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে? সংবিধানে আছে? সংবিধানে যে আছে 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সাল। 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐক্যমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। এবং ওই সংস্কার পরিষদের সদস্যরা যিনি এমপি হবেন তিনি এমপিরও শপথ দেবেন, সংস্কার পরিষদের সদস্যের শপথ দেবেন। 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করবেন, সেখানে এই জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়িত হবে। 180 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক্যালি এটা বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া হবে। গেজেট ইজ দেয়ার, আপনি গেজেট পড়ে দেখেন। এখন সেই সরকারের মন্ত্রী এমপিরা যদি বলে ওটা সংবিধানে নাই, তাই যদি বলেন তাহলে আপনি সংবিধানে নাই তো আপনার এমপিগিরি, নির্বাচন, পার্লামেন্ট, সরকারে তো সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আপনি আছেন? হোয়াট ইজ ইউর লিগ্যাল বেস? আপনার লিগ্যাল বেস হচ্ছে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে আপনার আইনি ভিত্তি। সেই আইনের ভিত্তিতে আপনি ভোটে অংশ নিয়েছেন। একটাকে মানবেন, আর একটাকে মানবেন না। আমি বলে থাকি, একই মায়ের পেটে যমজ 2টা সন্তান। অনেক সময় মায়েদের যমজ সন্তান হয় না, তাই একসাথে মা 2টা সন্তান প্রসব করেছে। মা একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে অস্বীকার করে। কিরকম মা? এই একই ভোটে 2 রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশনে হয়েছিল ওইটা মানতে হয়। তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া, আর্টিকেল 70 এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোন গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে নির্বাচিত।